সেনাপ্রধানের সঙ্গে সেদিন হাসনাত সার্জিসের যে কথা হয়েছিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য চাপ দেওয়ার গুরুতর অভিযোগটি অস্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। একই সঙ্গে 11ই মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে হাসানাত আব্দুল্লাহর দেওয়া ফেসবুক পোস্টের বিরোধিতা করেছেন তিনি। হাসানাত আব্দুল্লাহর দেওয়া এই পোস্ট ঘিরে গত কিছুদিন ধরে উত্তপ্ত রাজনৈতিক ময়দান। এ খবর নিয়ে পক্ষ বিপক্ষ নানা মন্তব্য আসছে। সেনাপ্রধান হাসনাত সার্জিসকে ডেকেছিলেন না তারাই গিয়েছিলেন? তাদের সঙ্গে আর কে ছিল সেনাপ্রধানের বৈঠকে? কোনো রাজনৈতিক দল উপস্থিত ছিল কিনা? তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যাপারে তাদের মন্তব্য কেমন ছিল? এসব নিয়ে যখন গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছিল, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সব পরিষ্কার করেছেন সার্জিস। সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সঙ্গে গিয়ে কথা বলি। আমাদের সঙ্গে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যেরও যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি। প্রথমে স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি, বরং সেনা প্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সঙ্গে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো। এরপর সেদিন সেনা প্রধানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। সেনা ভবনে সেই রুমে আমরা 3 জনই ছিলাম, সেনা প্রধান, হাসনাত এবং আমি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।